চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা বানিয়ে আপনারা যেরকম ব্রেকফাস্টেও খেতে পারেন, সেরকম ডিনারেও আপনারা কিন্তু খেতে পারেন। আর সারাদিনই মোটামুটি পেটটা ভরা থাকবে আর এনার্জি লেভেলটা কিন্তু খুব হাই থাকবে। দেখবেন মহিলাদের মোটামুটি 35 বছর বয়সের পর থেকে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা কমে যায়। মানে সারাদিন খাটাখাটনি, সে ঘরেই হোক বা বাইরেই হোক, এই ধরনের একটা ব্রেকফাস্ট করে যদি আপনারা খেতে পারেন, সারাদিনই কিন্তু চনমনে থাকবেন। আর বিভিন্ন রকম শরীরের উপকারেও কিন্তু এই ব্রেকফাস্টটা লাগে। এই ব্রেকফাস্টটা বানাবার জন্য আমি গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ পোস্তদানা ভিজিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে 8টা আমন্ড বাদাম, যেটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ তাহলে এই যে খোসাটা থাকে সেটা খুব তাড়াতাড়ি খোলা যায়। এবারে এটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে আমি এ দুটোকে মিক্সিতে একটা জল দিয়ে একটা মানে পাতলা টাইপের একটা আমি বেটে নিয়ে আসছি। মানে ঘন পেস্ট হবে না, পাতলা একটা ব্যাটার যেরকম হয় ওরকম একটা করে আমি এটাকে নিয়ে আসছি। এছাড়া সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা এই ব্রেকফাস্টে, সেটা হলো মাখানা। মাখানা দেখুন, আমি এখানে মোটামুটি এই ছোটো কাপের 1 কাপ মতো নিয়েছি মাখানা। মাখানা আপনারা জানেন খুব উপকারী, খুব প্রোটিন লেভেলটা এর হাই থাকে। এছাড়া শরীরের বিভিন্ন রকমের ব্যথা বেদনা এগুলো কমাতেও সাহায্য করে। বিশেষ করে আমাদের মহিলাদের তো খুব দরকার এটা খাওয়া। এটা ছাড়া আমি এখানে 3 টেবিল চামচ ডালিয়া নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব হেলদি। তাহলে চলুন, আর এই পুরোটাই আমি কিন্তু দুধ দিয়ে বানাবো। তাহলে চলুন আমি এবারে রেসিপিটা শুরু করছি। দেখুন, এই পোস্তটা আর আমন্ডটা আমি এরকম পাতলাভাবে আমি এটাকে বেটে নিয়ে এসেছি। এবার চলুন আমি এবারে রান্নাটা শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মতো ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে এই মাখানাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। মাখানাকে লোটাস সিডও বলে। সত্যিই খুব উপকারী একটা জিনিস এটা। ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু খুব বাড়ায়। প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু অল্প করে রাখাটা সত্যিই খুব দরকার। দেখুন, একটু লালচে রং হয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আরও 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এখানে ডালিয়াটাকে ভেজে নিচ্ছি। ডালিয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। সবজি দিয়ে ডালিয়ার পোলাও করেও কিন্তু খাওয়া যায়। ডালিয়াটাকে দুধে জাল দিয়ে খাওয়া যায়। বিভিন্নভাবে ডালিয়া কিন্তু খাওয়া যায়। ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আমি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ডালিয়া এইভাবে যদি একটু হালকা ঘিয়ে ভেজে রান্না করেন না, খুব টেস্ট হয় খেতে। দেখুন, ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দুধ দিয়ে দেব। আমি দুধটা দিচ্ছি এখানে, আমি লো ফ্যাট দুধ দিচ্ছি। মোটামুটি 1 কাপ মতো আমি দিলাম। দেড় কাপের থেকে একটু কম আমি দিয়েছি, পরে যদি লাগে আমি আবার একটু দেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা, দেখুন, দারচিনি। এই মোটামুটি এরম সাইজের একটা দারচিনি আমি দিয়ে দিলাম। ফ্লেভারটাও খুব ভালো হয় এতে। এবার এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। ফ্লেমটাকে একদম লো করে আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য। তারপর আপনাদের আবার আমি দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা একটু খুলে নিলাম। ডালিয়াটা সেদ্ধ হতে আমার যেটুকুনি সময় লাগবে। আমি কিন্তু এখন কোনো মিষ্টি দিচ্ছি না, ডালিয়াটা সেদ্ধ হলে তবেই দেবো।
এবারে আমি যে পোস্তটা আর যে আমন্ড বাদামটা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। চিনির বদলে কিন্তু আপনারা এখানে গুড় ইউজ করতে পারেন, আপনারা মিছরি দিতে পারেন, সুগার ফ্রি দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। এবার আমি এখানে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটু ফাটিয়ে সামান্য একটুখানি থেতো করে আমি দিয়ে দিলাম। তো ফ্লেভারটা খুব ভালো আসে, তবে এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আবার আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ এখনো ডালিয়াটা কিন্তু সেদ্ধ হয়নি। কিছুক্ষণ বাদে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি আবার খুলে নিলাম। ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছিলাম। এবার এখানে আমি অ্যাড করছি চিনি। চিনি দিচ্ছি আমি মোটামুটি এখানে 1.5 টেবিল স্পুন মতো। মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাখানাগুলো। আপনারা চাইলে এখানে একটু পেস্তা বাদাম, কাজু বাদাম অ্যাড করতে পারেন। আমি একটু সামান্য কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু পুরো অপশনাল। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই ডালিয়া মাখানা দিয়ে খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা ইচ্ছা মতো একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন, আপনাদের পছন্দ মতো, যেরকম পছন্দ সেরকম, আবার না দিলেও কোনো ব্যাপার না। এটা আপনারা ব্রেকফাস্টে যেরকম খেতে পারেন, আবার একটু ঠান্ডা করে এটা ডেজার্ট হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।